আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনার 4ই রমজান। তো আলহামদুলিল্লাহ 4টা রমজান শেষ হয়ে গেছে। খুব সুন্দরভাবে যাচ্ছে রমজানগুলো। খুব বেশি গরমও না, আবার অতিরিক্ত ঠান্ডাও না। তো যাই হোক, আমি আজকে কী রান্না করব সেটাই বলবো। এখানে আমি আলু এবং ডিম সেদ্ধ বসাই দিয়েছি। এখানে আমি আলুর চপ করবো এবং ছোলার সাথে দিব, আবার ডিমগুলো দিয়ে চপ বানাবো। আজকে আমার পরিবারের জন্য কী রান্না করব সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। যাই হোক, আমি এখন রান্না করব আপনার শিমের বিচি আলু দিয়ে এবং রুই মাছ দিয়ে রান্না করব। তো এখানে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিব শিম, সাথে আমি আলু দিলাম। আসলে আলু ছাড়া আমার ভালো লাগে না। আর আমার সবথেকে পছন্দের সবজি শীতের মধ্যে হচ্ছে আপনার শিমের বিচি। এই সবজিটা আমার এবং আমার মেয়েটার খুবই ভালো লাগে। আমি অন্যান্য সবজি মানে খাই, খাই না তেমন না, তবে এটা আমার মানে বেস্ট মনে হয় শীতের সময় সব সবজি থেকে। কার কার ভালো লাগে আপনারা জানাবেন। তো যাই হোক, শিমের বিচিগুলো আমার বড় ননদে দিছে ওনার গাছের। আর এখানে শিমগুলো আমি আমার গাছ থেকে পারছি। নিজেদের সবজি বলতে পারেন, এটা বাজার থেকে না, একদম ফ্রেশ সবজি। বাজারে শিমের বিচিগুলো দেখা গেছে একটা মানে কীরকম একটা গন্ধ লাগে আমার কাছে, কি জানি আপনাদের কাছে লাগে কি না। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি মাছ দিয়ে দিলাম। এরপর ধনেপাতা দিয়ে আমি এই রান্নাটা মানে নামাই ফেলবো। আমরা এক পাতিলে রান্না করে অন্য পাতিলে আমরা মানে নিয়ে ফেলি, যেহেতু আমরা লার্কি চুলে রান্না করি। পর আমি আমার দ্বিতীয় রান্নাটা করে নেব। এখানে আমি গরুর কলিজা রান্না করব, সাথে ছিল একটু গরুর ফ্যাপসা, আমরা এটাকে আপনার হোস বলে থাকি, কিন্তু জানি না কে কী নামে চিনেন। আবার এখানে মানে ফ্যাপসাটা এভারেজ সবাই বলে থাকে। তো এখানে আমি সবগুলা মশলা দিয়ে সুন্দর করে এখন এটা কষিয়ে নেব। সব বাটা মশলা আমি যেটা গরম মশলা ওটাও মানে বেটে দিই। আমার কাছে গরম মশলা বেটে দিতে ভালো লাগে। এর পাশাপাশি আমি এখানে আলুর চপ এবং ডিমের চপ বানাবো। এগুলা মেখে সুন্দর করে একটা একটা করে আপনার মেখে নিচে, যাতে আমার রান্নাটা মানে তাড়াতাড়ি হয়ে যায়, বাছতে এবং সুবিধা হয়। এভাবে করে রাখলে দেখা গেছে বাছতে বেশি সময় লাগে না। আমার মেয়ে আলুগুলো সুন্দর করে মেখে আমার জন্য রেডি করে দিয়ে গেছে। তো আমি ডিমগুলোকে শুধু একটু মানে শেপ দিয়ে নিচ্ছি ভাজার জন্য। তো যাই হোক, এখানে আমার রান্নাটা একটু কষানো হচ্ছে। আমি এক পাশে কলিজাগুলো ভুনা করতেছি, আরেক পাশে এখানে যত ভাজা আইটেম আছে সবগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি বেগুনি ভাজতেছি। বেগুনিটা দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং এগুলো খুবই মানে মুচমুচে হয়েছে। আপনার বাজারের এগুলোর মতোই, দেখেন দেখলে হয়তো বুঝতে পারবেন। সম্পূর্ণ রেসিপি বা আপনার সম্পূর্ণ রান্নার ক্লিপটা শেয়ার করা হয় না। আমি যেহেতু এক হাতে ফোন নিয়ে এবং মানে এক হাতে রান্না করে আর এক হাতে ফোন দিয়ে ভিডিও করি, কারণ আমি আগে মানে ইউটিউবে ভিডিও দিব এটা আমার কখনো মানে ভাবনাই ছিল না। তো একটু শখের বসে আমার করা ইউটিউব চ্যানেলটা খোলা। তো এইভাবে আমার রান্নাঘরটা আমি প্রিপারেশন করি নাই যে আমি এক পাশে স্ট্যান্ডটা রাখবো বা ভিডিও করবো, এরকম স্পেস এখনও করি নাই। ইনশাল্লাহ দেখি কখনো করা যায় কি না। আর কিচেন রুমও করা যায়, তবে আমি এখনও করি নাই। আমার মানে আমাদের রান্না তো হয় ম্যাক্সিমাম লার্কি চুলাতে, যেহেতু আমাদের লাইনার গ্যাস নেই, আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করি। আমি অনেকবারই কথাটা বলছি। আর তাছাড়া আমার তো আপনার জয়েন্ট ফ্যামিলি, আমি সবাইকে নিয়ে থাকি। শ্বশুর শাশুড়িরা আছে, এরপর আমার দেবর আছে, আমার ননদরা মাঝে মাঝে আসেন, মেহমানরা আসেন। তাই এত মানে মানুষের রান্না তো সিলিন্ডার গ্যাসে করা পসিবল না, তাই এইভাবে লার্কি চুলা রান্না করা হয়। তো যাই হোক, এখানে আমি সবগুলা আলুর চপ ভেজে নেবো, এরপর পেঁয়াজগুলো ভাজবো। খুব বেশি মানে কিছু আয়োজন করি নাই। আমি মাঝে মাঝে দেখা গেছে রমজানে একটু পুডিং তৈরি করি বা লাচ্ছি থাকে, আপনার চিকেন ফ্রাই করে থাকি। তো বাসার সবারই প্রায় একটু অসুস্থ, আমার হাজব্যান্ড, শাশুড়ি, দেবর, সবার জ্বর সর্দি, আপনার সিজনাল যে ফেভারটা থাকে ওইটা। যাই হোক, এখানে আমার প্রায় এখন বাজি মানে শেষের দিকে এখন, আর পেঁয়াজগুলো বাকি আছে। এরপর আমি সুন্দর করে ছোলাগুলো ভেজে নেব। আজকে খুব বেশি আইটেম করা হয় নাই, এখানে তো ছোলাগুলো হয়ে গেছে। আমি ধনেপাতা টাতা দিয়ে দিলাম। এরপর আমার হাজব্যান্ড বলতেছে যে তোর মানে শরীরটা অসুস্থ, কোনো কিছু মানে খেতে ভালো লাগছে না, একটু টমেটোর ভর্তা করে দেওয়ার জন্য বলছে। তো আমি টমেটোগুলোকে এখন সুন্দর করে টেরে নিব। এরপরে পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে হাতে একটু মেখে নিব, যাতে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। যাই হোক, এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট। এখন আমি টেবিলে সবার জন্য ইফতার মানে রেডি করছি। এখানে আমার আজকের ইফতার আপনার বেগুনি, আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু, সাথে ছিল আপনার ছোলা। এখানে খেজুর নিলাম, শসা কেটে নিলাম, এখানে কিছু ফ্রুটস আছে। আসলে ইফতারিতে ফ্রুটস না দিলে ভালো লাগে না, আবার দেখা গেছে ফ্রুটসগুলো মানে থেকে যায়, হয়তো একটু নিলাম আবার বাকিটা পড়ে থাকে, কিন্তু না নিলে আবার ভালো লাগে না। এখানে আপনার ট্যাঙ্কের শরবত, এখানে লেবু দিলাম, সাথে ইসবগুলের বুসি তোকমাই দিলাম। এখানে সালাদ, মিক্স সালাদ কেটে নিলাম। আপনার আমরা তো ভেঙে খাই মুড়ি মাখা, এর সাথে দেওয়ার জন্য এখানে আনার আছে, আপনার বুরিন্দা আছে,
খেজুর। আমি আপনার মুড়ির সাথে জিলাপি বা বুরিন্দা দিয়ে খেতে পছন্দ করি। আমার মেয়ে আবার এটা অ্যাভয়েড করে। ওই মানে একদমই খেতে পারে না। এমনিতে মানে বুরিন্দা খাবে কিন্তু মুড়ির সাথে খায় না। আমার হাসব্যান্ডও আবার খায় ওর সাথে আমার আবার এটা মিলে। তো এখানে আমার আজকের মানে রাত্রের জন্য এখানে ভাত, এরপরে রান্না করলাম আপনার সিমের বিচি। দেখেন সুন্দর করে রান্না করলাম। কালারটা দেখে মানে খেতে ইচ্ছে করবে। এরপর আপনার কলিজ এবং ফ্যাপসা ভুনা করছি যেটা আমি সাথে 2টা আলু দিছি। মানে একদম শুকনা বুনা করে রাখছি, এত বেশি মশলা দিই নাই, মানে পরিমাণ মতো দিয়ে একদম বুনা বুনা করছি। এরপরে আছে আপনার টমেটো যে টালছি, টমেটো ভর্তা করব। এই যে টমেটো আছে আপনার দুধ, গরুর দুধ জাল দিয়ে রাখছি, এটা কলা দিয়ে মানে খেতে ইচ্ছে হলে বাদ দিয়ে খাওয়া যাবে বা এমনিতেও খাওয়া যাবে, শুধু দুধ খাওয়া যায় বা একটু কলা। তো যাই হোক, এটা ছিল আমার আজকের ইফতার। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।